বেনারসি বলো বা বারাণসী, প্রায় ৩,০০০ বছরেরও বেশি পুরনো এই শহর শুধু ইতিহাস নয়, এটা মুক্তিরও প্রতীক। যেমন বাবা বিশ্বনাথ মুক্তির প্রতীক, ঠিক তেমনই এই শহরের অন্নদাতা শক্তি, মা পার্বতী। এই কারণেই শিবকে স্মরণ করার আগে শক্তিকে স্মরণ করা হয়, কারণ শিব ও শক্তি আলাদা নয়, শক্তি ছাড়া শিবও অসম্পূর্ণ। বাঙালির সঙ্গে বারাণসীর সম্পর্ক আজকের নয়, প্রায় ১২০০ বছর আগে পাল সাম্রাজ্যের সময় থেকে। বাঙালিদের কাছে কাশী শুধু একটি তীর্থস্থান নয়, এটা যেন তাদের দ্বিতীয় ঘর। সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথই হোক অথবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত, সাহিত্য আর আবেগে এই শহর মিশে আছে বাঙালির অস্তিত্ব। মাত্র ১৫ বছর বয়সে জয় বাবা ফেলুনাথ সিনেমায় ফেলুদার চোখ দিয়ে প্রথম কাশী দেখার ইচ্ছেটা মনে জন্মেছিল। সেই কাশী দর্শনের ইচ্ছা পূরণ করতে পারলাম আরো ১০ বছর পরে। আজ সেই যাত্রার সম্পূর্ণ গল্প, অভিজ্ঞতা আর তথ্য আমি শেয়ার করব এই ভিডিওতে। কিভাবে যাবেন, কোন ট্রেনে যাবেন, কোথায় থাকবেন, কি ঘুরবেন এবং অবশ্যই কি খাবেন। এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম বড় ট্রাভেল ভিডিও, তাই শুরু করছি বাবা বিশ্বনাথের আশীর্বাদ নিয়ে। তো চলুন যাত্রা শুরু করা যাক। গুড আফটারনুন সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে আর আওয়াজ শুনে ভাবছো যে আমি কোথায় আছি। আমি এই মুহূর্তে আছি হাওড়া স্টেশনে, আর আজকে আমি যাচ্ছি এমন একটা জায়গায় যেটাকে সকলে মহাদেবের নগরী বলে থাকে। ঠিকই ধরেছো, আমি যাচ্ছি বেনারস। তো চলো বেশি কথা না বাড়িয়ে সিরিজটা শুরু করা যাক। আজকে থেকে তোমরা দেখতে চলেছো বেনারসের সিরিজ। তো বেশি কথা বলবো না, মহাদেবের নাম নেব। তো সবাই কমেন্টসে সেটাই বলো। আর আমরা আজকে যাচ্ছি বিভূতি এক্সপ্রেসে। ট্রেন আমাদের ১২ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এছাড়াও শিয়ালদা থেকে অমৃত ভারত, হাওড়া থেকে প্রায় আরও 10টা ট্রেন এবং কলকাতা ও শালিমার স্টেশনেও অনেক ট্রেনের ব্যবস্থা রয়েছে বারাণসী, বেনারস বা কাশী যাওয়ার জন্য। আমি বিভূতি এক্সপ্রেস বেছে নিয়েছিলাম কারণ রাতে ট্রেনে উঠলে ৯:৪০-এর মধ্যে বেনারস পৌঁছে যাব। কিন্তু মহাদেব যদি না চায় তাহলে কি এত শহরে তার সহজে প্রবেশ করা যায়? যে শহরে কোতোয়াল স্বয়ং শিবের রুদ্র অবতার কাল ভৈরব, যেই শহরে প্রবেশ করতে যমরাজকেও অনুমতি নিতে হয়, সেখানে তো আমি একজন সাধারণ মানুষ। ফলাফল ট্রেন লেট। ৯:৪০-এর বদলে ট্রেন পৌঁছালো দুপুর ২টো নাগাদ, প্রায় ৪ ঘন্টা লেটে। স্টেশন থেকে বেরোতেই অনেক অটো ড্রাইভার দাদা থাকবে, চাইলে আপনি তাদের সাথেও যেতে পারেন। এছাড়াও আপনি যদি চান যে অনেক কম খরচে যেতে, তাহলে আপনি অটো দাদা ড্রাইভারদের সঙ্গে না গিয়ে ওখান থেকে বেরিয়ে গিয়ে রাস্তা ক্রস করলেই অটো স্ট্যান্ড পেয়ে যাবেন, যেখানে মাথা পিছু ২০-৩০ টাকার মধ্যে গোডলিয়া চক, ৮০ ঘাট বা আপনার কাছাকাছি থাকার জায়গায় নামিয়ে দেবে। আমরা ছিলাম ১৩ জন, তার মধ্যে আমার ৭৮ বছরের দিদাও ছিলেন। এই স্টেশন থেকেই অল্প বার্গেন করে অটো ড্রাইভার দাদাদের সঙ্গেই চলে গেলাম আমাদের হোটেল গ্রিহাম গেস্ট হাউসের উদ্দেশ্যে। মাথা পিছু পড়লো ৭০ টাকা, নামিয়ে দিল একদম আমাদের বুক করা এয়ারবিএনবির সামনে, যেটা ছিল ৮০ ঘাটে। আমাদের এয়ারবিএনবির নাম ছিল গ্রিহাম গেস্ট হাউস। ৮০ ঘাট থেকে মাত্র ৫ মিনিটের হাঁটা দূরত্ব। তো দেখো, এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি, যেটার নাম হচ্ছে ইউএস রেসিডেন্সি ফ্যার এলিগেন্স মিটস কমফোর্ট। এটার একটা নাম আছে মঙ্গল ভবন। চলো তোমাদের ঘরগুলো দেখাই। আমরা প্রায় ১৩ জন লোক ছিলাম, তাই জন্য এটা বুক করেছি। দেখো, এখানে ঢুকলেই এরকম সুন্দর একটা পুরো গার্ডেন টাইপের এরিয়া করে রেখেছে, যাতে তোমার ধুড়িনাড়ির কোনো অসুবিধা না হয়। আর এখানে স্মোকিং আর ড্রিঙ্ক অ্যালাউড নয়। এটা জাস্ট অ্যাজ আ পোস্টার লাগিয়ে রেখেছে, মনে হয় না কেউ মানে বলে। আর সব থেকে বেনিফিট হচ্ছে এখানে ইনভার্টার রয়েছে, কারেন্ট চলে গেলেও তোমাদের কোনো প্রবলেম হবে না। আমাদেরটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো চলো তোমাদেরকে ফার্স্ট ফ্লোরে নিয়ে যাই। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট, যেখানে আমাদের 4টে রুম দিয়েছে। এইটা একটা রুম, ঠিক আছে, এইটা একটা রুম। এখানে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, এখানে ক্যাবিনেট, ওখানে চার্জার পয়েন্ট রয়েছে, প্লাস এখানে একটা ছাদ রয়েছে। এত সুন্দর ছাদ, এটাকে তুমি ফুল ইউটিলাইজ করতে পারবে, ঠিক আছে। এই যে, আর ছাদে গেলে তো গঙ্গা দেখাই যায়। আচ্ছা, তাহলে আমাদের একটা রুম গেল। আমাদের টোটাল 4টে রুম নেওয়া হয়েছিল। চলো আমাদের আরেকটা রুম দেখাই। এটা হচ্ছে আমাদের আরও একটা রুম, ঠিক আছে। এটা তো 2টো বেড রয়েছে, আর একটা সিঙ্গেল বেড রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, মিরর রয়েছে মোস্ট ইম্পর্টেন্টলি। আর চলো দেখো, একটা কিচেন রয়েছে, যেটা আমাদের সব থেকে বেশি ইউজফুল রয়েছে, কারণ মায়েরা এসছে, মায়েরা রান্না করছে, আমরা খাচ্ছি। তো
কিচেনটা অফকোর্স ইউজফুল। এখানে আরও একটা বেডরুম রয়েছে। এটা কিন্তু একটা ডাবল বেডেড রুম, ঠিক আছে। এখানে তুমি দুজনের জন্য বেডটা, বাট আরামসে 4 জন শুতে পারবে। ইন্টেরিয়রটাও বেশ ভালো। ওইদিকে একটা মিরর রয়েছে, বসার টুল রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে দুদিকে দুটো। এখানে আরও একটা বেসিন রয়েছে ইন কেস এক্সট্রা। আর এটা আরেকটা রুম যেখানে টোটাল 2টো ডাবল বেডেড রুম রয়েছে, মানে 4 জন থাকতে পারবে, বেশিও থাকতে পারবে। একটা মিরর রয়েছে, ক্যাবিনেট রয়েছে। বুঝতে পারছো এটা মেসি, কারণ আমরা সব লাগেজ একটাতে শিফট করে দিয়েছি। এখানে একটা ওয়াশরুম রয়েছে উইথ গিজার ফেসিলিটি। আর একটা ভালো জিনিস, এখানে একটা প্রপার ব্যালকনি পেয়ে যাচ্ছি আমরা। তো এদিকে একটা ছাদও পাচ্ছি, এখানে একটা ব্যালকনিও পাচ্ছি। আরও একটা ওয়াশরুম রয়েছে, এটা কমন রুমের মধ্যে ছিল। আর একটা রয়েছে কমন ওয়াশরুম, এটা হচ্ছে একদম ডাইনিংয়ে। এই যে এ বাবা, জল বেরিয়ে গেল তো। এখানে কে আছে বাথরুমে? আচ্ছা, এখানে আমরা একটা প্রপার হল পেয়ে যাচ্ছি উইথ ডাইনিং টেবিল, চেয়ার। আর আমাদের আজকের মেনু হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পনিরের তরকারি। আমরা এখানে কমন ভেজি খেয়েছি। দেখো, এটা আমাদের আরও একটা ওয়াশরুম উইথ দ্য গিজারের সুইচটা অন করা। আর আরেকটা বেটার জিনিস, এখানে ওয়াইফাইও আছে। চলো আমি তোমাদেরকে ছাদে নিয়ে যাই। ওখানে বলেছিলাম ছাদটাও খুব সুন্দর আমাদের। দেখো, এটা একটা হচ্ছে ছোট্ট ছাদ, ঠিক আছে। এখানে 3টে রুম আছে, এখানে একটা ওয়াশরুম আছে। এটা হচ্ছে আমাদের ছোট ছাদ, এর ওপরেও। আর এটা হচ্ছে 2nd ফ্লোর, আর এর ওপরে হচ্ছে 3rd ফ্লোর। এটা হচ্ছে অরিজিনাল ছাদ, তোমাদেরকে দেখা। এটা হচ্ছে ছাদ থেকে আমাদের ভিউ। ওই যে গঙ্গা দেখা যাচ্ছে, ওটা 80 ঘাটের গঙ্গা। আমরা 80 ঘাটের সামনে ছিলাম। আর আজকে রোদ্দুরটা ওঠেনি বলতে গেলে, খুব কম ছিল। তো এটা পুরো লোকেশন। তো তোমরা বলো কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ডিটেলসে, তোমরা কথা বলে নিতে পারো, এখানে থাকতে পারো। আমার মনে হয় ভালোই, কারণ আমাদের 14,000 পড়েছিল 4টে রুম নিয়ে, ইনক্লুডিং দ্য কিচেন, ওয়াশরুম, সব কিছু নিয়ে। ইভেন রান্না করার গ্যাসও এর মধ্যে ইনক্লুড ছিল, আমরা জানতাম না। তো আমার তো খুবই ভালো লেগেছে। আমি বলবো যে তোমরা যদি বেনারসে আসো আর একসাথে অনেকজনের গ্রুপ নিয়ে আসছো, তাহলে আমি এটা সাজেস্ট করতেই পারি। আর হোটেল তো আছেই, আর এটা 80 ঘাট থেকে পায়ে হেঁটে 10 মিনিটও লাগে না। তো তোমরা এটা চাইলেই এখানে এসে থাকতে পারো, মানে অ্যাজ আ স্টে ইটস আ ভেরি গুড স্টে। চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পেট শান্ত করার উদ্দেশ্যে। 80 ঘাটের আশেপাশে খাবারের অনেক অপশন থাকলেও শেষ পর্যন্ত আমি তো বাঙালি, ভাত খোঁজাই স্বাভাবিক। পেয়ে গেলাম একটা হোটেল যেখানে 140 টাকার স্পেশাল থালি ছিল। দেখো, এই মুহূর্তে আমি কিন্তু আছি, খেতে বসে গেছি বেনারসে এসে। আর আমরা খাচ্ছি আয়ুর ভোগামি। আমরা একটা থালি অর্ডার দিয়েছি, থালিটা আসলে তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে থালিটার মধ্যে। এই দেখো, আমাদের থালি এসে গেছে। এটা হচ্ছে বেনারসি স্পেশাল থালি, যেটার প্রাইস হচ্ছে 139। আর এই থালিটার মধ্যে রয়েছে জিরা রাইস, 2টো গরম গরম ফুলকে, পনিরের মটর পনির, একটা সবজি, ডাল, গোলাপ জামুন আর স্যালাড। তো খেয়ে তোমাদেরকে বলছি কেমন। না, রুটিটা এরা গরম গরম করে দিচ্ছে, তো এটা একটা খুব ভালো পার্ট আছে। খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। আর এটা টেস্ট মধ্যে কী সব বলবো, ফুডের মুখে তুমি যা খাবে তাই ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগবে। এখন আমি রাইসটা টেস্ট করিনি, একদম গরম গরম ফুলকে আসছে, আর আমরা ডাল দিয়ে খাচ্ছি, আচার দিয়ে, খুব ভালো লাগছে। আমি আমাদের রেস্টুরেন্টের নামটা বলছি। দেখো, আমরা একটা ফুড কোর্টে আছি, এটা কাইন্ড অফ ফুড কোর্ট। এখানে একসাথে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। একদিকে রয়েছে সেবা ক্যাফে, ঠিক আছে, এইদিকে রয়েছে দ্য বাটার অ্যান্ড কোম্পানি, এদিকে আয়ুর ভোগিয়াম, একটা গঙ্গার আছে যেটা আজকে বন্ধ ছিল। আর এদিকে রয়েছে মহাদেব রেস্টুরেন্ট, যেখান থেকে আমরা খেয়েছি। দাঁড়াও তোমাদেরকে মেনুটা দেখাচ্ছি। এখানে যে বানারস থালিটা রয়েছে, ডাল ফ্রাই সবজি, বাটার পনির, জিরা রাইস, 4টে রুটি, স্যালাড। এটার সাথে আমাদের আরেকটা করে গোলাপ জামুনও দিয়েছিল, যেটা কিন্তু প্রচণ্ড ভালো ছিল খেতে। তো আমরা এই থালিটাই ট্রাই করেছিলাম, ট্রাই করতে পারো। দেখো, এইদিকে হচ্ছে 80 ঘাট, আর 80 ঘাটের ঠিক একটুখানি এগিয়ে, 80 ঘাট থেকে এগিয়ে তোমরা একদম বাঁ হাতে পেয়ে যাবে এই যে
ফুড কার্টটা, যেখানে একসাথে প্রায় 5-6টা রেস্টুরেন্টের দোকান আছে। আর এখানে একজন দাদাও আছে যে মোমো বানায়। ইনি নাকি চায়না থেকে এসে এখানে কাজ করছেন, না নেপাল থেকে, আই এম নট শিওর অ্যাবাউট ইট। বাট এখানে খাবার খুব ভালো। আমরা ওই মহাদেব রেস্টুরেন্ট থেকে থালি নিয়েছিলাম। লাঞ্চ সেরে চলে গেলাম জীবনের প্রথম গঙ্গা আরতি দেখতে আস্সি ঘাটে। অনেকেই বলে দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি এবং আস্সি ঘাটে সকালের বেলা আরতি দেখা উচিত, কিন্তু আপনি যদি দশাশ্বমেধ ঘাটের ভিড় এড়াতে চান তাহলে বিশ্বাস করুন আস্সি ঘাটের আরতি কিন্তু আপনার মন জয় করে নেবে। আমার জীবনের প্রথম আরতি দেখে আমি তো মুগ্ধ। সন্ধ্যাবেলা আরতির সময় হলো 6টা শীতকালে এবং গরমের সময় 7টা। এখানে কিন্তু সামনের থেকেও আরতি দেখার জন্য অনেক রকমের চেয়ারের সিস্টেম রয়েছে, যেখানে 300 টাকা করে দিতে হবে পার আওয়ার। এছাড়াও ঘাটে বসেও আরতি দেখার ব্যবস্থা রয়েছে, সেখানে কিন্তু আরতি দেখার জন্য কোনো রকমের টাকা দিতে লাগে না। আরতির পরে আপনারা চাইলে সেখানে ফুলও অর্পণ করতে পারেন। আমরা এখন খেয়ে বেরিয়েছি, এখন আমরা যাব আস্সি ঘাটের গঙ্গা আরতি দেখতে। ঠিক আছে, এই হচ্ছে আস্সি ঘাট। তো চলো আস্সি ঘাটের ভিতরে যাই ফাইনালি। মানে আজকে আমরা আস্সি ঘাট থেকে আরতি দেখবো, কালকে আমরা দশাশ্বমেধ ঘাট থেকে আরতি দেখবো। তো আজকে তোমাদেরকে দেখাবো আস্সি ঘাটের সন্ধ্যা আরতি। দেখো আমি এই মুহূর্তে আছি আস্সি ঘাটে, আর এখানে অলমোস্ট গঙ্গা আরতি তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে। সবাই জানে দশাশ্বমেধ ঘাটেরই গঙ্গা আরতি বিখ্যাত, কিন্তু শুধু দশাশ্বমেধ ঘাটের নয়, এখানেও কিন্তু খুব ভালো করে আরতি হয়। এখানে দেখো গান বাজনা চলছে, মানে প্রপার আরতির জন্য শুরু হয়ে গেছে প্রিপারেশন। ওদিকে মানুষের ভিড়ও আস্তে আস্তে জমতে শুরু করছে। এই আস্সি ঘাটে একটু কম ভিড় থাকে কারণ তুলনামূলকভাবে, কারণ সবাই দশাশ্বমেধ ঘাটেরই বেশি নাম শোনা হয়, তাই জন্য। তো চলো আজকে আমাদেরকে আস্সি ঘাটের আরতি কেমন হয়, গঙ্গা আরতি সন্ধ্যেবেলা। মেয়েরা যেখানেই যাক, ঠিক আছে, মেয়েদের কানের দুল মেয়েদের থেকে কেউ দূরে করে নিতে পারবে না। তো আমি আস্সি ঘাটে এসেও গঙ্গা আরতি এখনো শুরু হয়নি, তাই জন্য কানের দুল দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। থিঙ্ক অ্যাবাউট ইট। আমার ভালোও দেখতে লাগছে, মানে কেন নয়, কেন দেখবো না। দেখো মেয়েদের হেভেন। দেখো এইদিকেও রয়েছে কি সুন্দর সুন্দর চুড়িগুলো, কানের দুলগুলো, ভালোই লাগছে দেখতে। দাম জানি না, হয়তো আমাদের ওখানে থেকে বেশি দাম হবে না, বাট হতেও পারে, কে যা বলতে পারে। দেখো এইদিকে একটুখানি মেলার মতন বসেছে, সব রাইডস রয়েছে, আর এখান দিয়েই সব বোটগুলো রয়েছে, যেখানে তোমাদেরকে এখান দিয়ে বোটসগুলো রয়েছে, যেখান থেকে তোমাদের ঘাটে মানে নিয়ে যাবে বা তোমরা ভাড়া করে দেখতে পারো। এই যে শিবগঙ্গা, এটার আমি এসি যেটা প্রথম লঞ্চ করেছে শিবগঙ্গা বোট, যেটা এটা হচ্ছে ওইটাই এসি ক্রুজ যেটা। আর ভিড় তো মোটামুটি এখন খুব একটা বেশি নেই, কারণ সবাইকে বললামই যে দশাশ্বমেধ ঘাটের আরতিটাই বেশি ফেমাস। তো চলো যাই, ওই দিকে দুটো মণিকর্ণিকা ঘাট দেখা যাচ্ছে। বলেছিলাম যে এখানে বসার জন্য মনে হয় আলাদা কোনো চার্জেস দিতে হয় অ্যান্ড পার চেয়ার তোমাকে 200 টাকা করে পে করতে হবে। আমি দাঁড়িয়ে, ঠিক আছে।
सभी लोग जहाँ पे भी हैं उसी स्थान पे जूता चप्पल उतार के खड़े होके अब श्री हनुमान चालीसा पढ़ेंगे। शुरू किया जाए। আয়ান শুরু করো। চারিদিকের ভাইবটা দেখো, সবাই দাঁড়িয়ে আছে আর সবাই একসাথে হনুমান চালিসা পড়বে। আরতি দেখে মুগ্ধ বোনকে নিয়ে বেরোলাম মাসিঘাটের কিছু লোকাল শপে কিছু টুকটাক শপিং করতে। বাজার করে বাড়ি ফিরলাম, কারণ ডিসাইড হয়েছিল যে মায়েরা রান্না করবে বাড়িতে। ঠিক করেছিলাম পরের দিন ভোরবেলা উঠে আস্তিঘাটের আরতি দেখে দিন শুরু করব। আর সেই অনুভূতিও শেয়ার করব তোমাদের সাথে। সকালে মর্নিং আরতির টাইম হচ্ছে আস্তিঘাটে শীতকালে 5:30 এবং গরমের সময় 5টা, কিন্তু ঠান্ডাতে ঘুম ভাঙলো 8টার সময়। তাই আরতি দেখা আর হলো না। ঠিক করা হলো পুজো দিয়ে দিন শুরু করব। কিন্তু তাতেও সমস্যা ছিল, মৌনী অমাবস্যা, সুতরাং রাস্তাতে এক্সট্রিম ক্রাউডের জন্য বিশ্বনাথ মন্দিরে যাওয়ার রাস্তাও বন্ধ ছিল। আজকে হচ্ছে আমাদের ডে 2 বেনারসে। আমরা এখন হয়েছি এই মুহূর্তে আস্তিঘাটে। আমরা ভেবেছিলাম এখান থেকে মানে গাড়ি করে বা কিছু করে যাব। আজকে যেহেতু সাই স্নান, সেই জন্য দশাশ্বমেধ ঘাটে কিন্তু স্নান করার প্রচণ্ড ভিড় রয়েছে, কারণ মৌনী অমাবস্যা বলে অনেকে। আমি ঠিক জানি না, যদি ভুল হয়ে তাহলে রেকটিফাই করে দিতে পারো তোমরা। তো তাই জন্য আমরা বাই রোড না গিয়ে একেবারে বোট রাইড নিয়ে নিচ্ছি, তাহলে 84টা ঘাটও কভার হয়ে যাবে, আমাদের দেখা হয়ে যাবে, আর ওখান থেকে আমরা মণিকর্ণিকায় দেখে যাবো, তাহলে আমরা ট্রাফিকটাও পাবো না। আর আমাদের পার হেড টোটাল আমরা 13 জন আছি, একটা প্রাইভেট বোট হয়ে যাচ্ছে আমাদের, তার জন্য আমাদের পড়ছে 2,500 টাকা টোটাল। তো পার হেড খুব একটা বেশি করে পড়ছে না, ঠিকই আছে। চলো তারপরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি 84টা ঘাট দেখাতে। দেখো আমরা এই মুহূর্তে রয়েছি একদম গঙ্গার ধারে, যেখান থেকে বোটগুলো ছাড়ে, আর এইখানে দেখো পরপর সব বোটগুলো রয়েছে, ঠিক আছে। আর ওদিকে সাইবেরিয়ান বাস যেটা থাকে, সবাই খাবার দিচ্ছে বলে যাচ্ছে, তা আমরাও দেখাবো ওটা তোমাদেরকে। আর এটা হচ্ছে আমাদের বোট, যেটা 13 জন নিচ্ছি। এই যে দেখো এটায় ওই যে আমার বাবা দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আমাদের বোট। তো ওটাই আমরা 13 জন মিলে যাবো। ওইদিকে ক্রুজ টাইপের যেগুলো আছে ওগুলোও রয়েছে, সবই রয়েছে। কি সুন্দর, ওই দিকটা চড়া পড়ে গেছে আমার মনে হয়, কিন্তু ওইটুকুনি ঘাট বুঝতে পারছি না। ওই দিকটা গেলে আমরা বোটে উঠলে হয়তো বুঝতে পারবো। দেখো আমরা এই মুহূর্তে বোটে উঠে গেছি, আর এই হচ্ছে আমাদের বোটের সিনারিও। এই ঘাট থেকে আমাদের বোট ছেড়ে দিয়েছে, আর আমরা এখন যাচ্ছি আমাদের প্রথম ঘাটের উদ্দেশ্যে। চারিদিকে বোটই বোট রয়েছে, দেখতে তো খুবই ভালো লাগছে। দেখো কি ভালো লাগছে সাইডটা। দেখো আমরা যাচ্ছি আর এদিক দিয়ে পাখিগুলো যাচ্ছে, কি লাগছে দেখতে। এই হচ্ছে সেই বিখ্যাত সাইবেরিয়ান বার্ডস। দেখো আমরা ওই দিক থেকে অনেক দূরই চলে এসেছি অলমোস্ট, আর আমি রেকর্ড করতে পারিনি কারণ আমরা এতই ফটো আর ভিডিও তুলতে ব্যস্ত। কিন্তু এদিকটা এত ভালো লাগছে পাখিগুলো যখন উড়ে উড়ে আসছে। দেখো আমরা এত কিছু করতে করতে এই মুহূর্তে আমরা চলে এসেছি দশাশ্বমেধ ঘাটের সামনে। আর ভিড়টা দেখো, তোমাদেরকে যেটা বললাম যে আজকে দশাশ্বমেধ ঘাটে ভিড় হবে, কারণ সবাই স্নান করতে এসছে। আর ভিড়টা মানে দেখো কি লেভেলের ভিড় রয়েছে আজকে ওখানে, মানে দেখেছো লোকের লোক পুরো। ভাগ্যিস আমরা বোটে করে এসেছি, বাই ট্রাফিকে এলে তো প্রচণ্ড ট্রাফিক হয়ে যেত আজকে আমাদের। ওই দেখো ওটা দশাশ্বমেধ ঘাট গেল, এবার আমরা ধীরে ধীরে এগোচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। আর দেখো প্রত্যেকটা বোট, আমাদের বোটটা যেহেতু প্রাইভেটলি আমরা বুক করছি, তাই জন্য এত বড় বোটে আমরা 13 জনই আছি। বাট অনেকে কিন্তু তোমরা যদি পার রেড নাও, তোমরা যদি পার রেড এমনি বোটে নাও, তাহলে পার রেড তোমরা 200 টাকা করে বলবে, তোমরা একটু বার্গেন করে নাও, কারণ আমাদেরকেও তাই বলেছিল। দেখো ওই যে দূরে আগুন জ্বলছে, ওটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আমরা যাচ্ছি ধীরে ধীরে মণিকর্ণিকার দিকে এগোচ্ছি। দেখো ছড়া পড়ে গেছে বলে এরকম অবস্থা। আচ্ছা এই দেখো, এই যে এখানে এই যে লাইনটা দেখছো, এটাই হচ্ছে কাশী বিশ্বনাথের লাইন। দেখেছো কি ভিড় দেখো। কাশী বিশ্বনাথের কলিডোর ঘাট বলে, কিন্তু এটা কাশী বিশ্বনাথের গঙ্গাদ্বার নামে পরিচিত। আর লাইনটা দেখো, এখান থেকে লাইন পুরো যাচ্ছে। এই টাইমে ভিড় থাকে সবাই জানে, তো তাই জন্য দেখো রাশটা দেখেছো কত রাশ। দেখো এই দেখো ওইদিকে কাশী বিশ্বনাথ টেম্পল, আর তার ঠিক পাশেই রয়েছে মণিকর্ণিকা ঘাট, দেখেছো। আর এখন যেটা সবাই দেখাচ্ছে যে দশাশ্বমেধ ঘাটের পাশে কী সব কনস্ট্রাকশনের কাজ চলছে,
ওই দেখো ওইখানে ওইগুলো সব ভেঙে দিয়েছে মন্দিরগুলো, কারণ এখানে কনস্ট্রাকশন চলছে। তো এটা একটু মানে অনেকে অনেক রকম কথাও বলছে এটা নিয়ে, বাট ঠিক আছে, হয়তো কোনো ভালো কাজের জন্যই ভাঙছে না, মানে মন্দিরটাকে নতুন করে রেনোভেট করার কাজের জন্য এটাকে ভাঙা হয়েছে। আর দেখো ওখানে কত চিকার কাঠ রয়েছে। হ্যাঁ দেখো এটা হচ্ছে সিন্ধিয়া ঘাট, সিন্ধিয়া ঘাট, তাই তো? দেখো ওপরেও পাখিগুলো ডাকছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, কি সুন্দর লাগছে না, অপূর্ব লাগছে। ও আমরা বলি না বেনারসের গলিতে 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 আর্ট, ওই দেখো একদম ঘাটের সামনে দিয়ে যাচ্ছি আর পুরো ঘাটটা এত সুন্দর আর্ট রয়েছে। এই ঘাটটার ভিডিও পুরো ইনস্টাগ্রামে ভরে আছে, মানে এটা হচ্ছে সব থেকে ফটোজেনিক এরিয়া মনে হয় বেনারসের। দেখো প্রত্যেকটা আর্ট পেন্টেড, মানে এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে দেখতে। দেখো কি ভালো লাগছে, ওদিকে সাইবেরিয়ান বার্ডসগুলো মানে খাবার দিচ্ছে বলে ওরা আরও আসছে। আমরা তো খাবার কিনতে ভুলে গেছি, বাট আরেকদিন আমরা নিশ্চয়ই বোট রাইড করবো, তো সেদিনকে হয়তো খাবার কিনবো। তো দেখো এখনও পুরো কুয়াশা কাটেনি, এখন ঘড়িতে সময় অলমোস্ট হয়ে গেছে 11টা, বাট স্টিল এখনও কুয়াশা রয়েছে। দেখো সামনে পাখিগুলো বসে আছে আর আমাদের বোটটা এগোচ্ছে, মানে দিস ইজ দ্য পারফেক্ট টাইমিং ফর আ শট আই গেস। ও লাভলি শট। সকালে স্নিগ্ধ পরিবেশে অপূর্ব এই বোট রাইড আমার মন জয় করে নিয়েছিল। তাই আমিও বলবো আপনারা যদি বেনারসে আসেন বা কাশি ঘুরতে আসেন তাহলে অবশ্যই এটা তো আপনাদের লিস্টে রাখবেন। তারপর 84 ঘাট দর্শন করে ফেরার পথে নেমে পড়লাম দুর্গাঘাটে, ফেমাস বেনারসের গলি এক্সপ্লোর করতে। দুর্গাঘাটের পাশেই রয়েছে একদম ফেমাস বুন্দি কোপর্তা ঘাট, যেখানে দেওয়ালে অঙ্কিত প্রত্যেকটা ছবি যেন কথা বলে চলেছে। চলো তোমাদেরকে দেখাই তার কিছু ক্লিপ। দেখো আমরা এই মুহূর্তে নেমে গেছি দুর্গাঘাটে, এখান থেকে আমরা আছি কাল ভৈরব মন্দিরে। আমরা আমাদের ফ্যামিলিকে ছেড়ে দিয়েছি, কারণ সবার বয়স হয়েছে, অত হাঁটতে পারবে না। আর কাশীর জায়গায় জায়গায় শিব মন্দির, তো বাবাকে প্রণাম করে কাল ভৈরবের দিকে এগোই। কাল ভৈরবকে দর্শন করে আমরা অ্যাকচুয়াল ঘাট ঘোরা শুরু করব। চলো দেখা হচ্ছে কাল ভৈরবের মন্দিরে। আর দুর্গাঘাট থেকে কাল ভৈরব মন্দির যেতে হলে খুব ইজি রাস্তা, আমরা দুর্গাঘাট থেকে যাচ্ছি। দেখো এখান থেকে সিঁড়িগুলো উঠছে, এই সিঁড়িগুলো দিয়ে উঠে বাঁ হাতে গেলেই কাল ভৈরবের মন্দির পড়বে। আমাদের দেখাচ্ছি। দেখো আমি এই মুহূর্তে চলে এসেছি মোস্ট ফটোজেনিক ঘাট, উইচ ইজ ব্রহ্মা ঘাট। দেখো কি লাগছে না ড্রয়িংগুলো। When imperfection makes the perfect drawing, this is the perfect example of that. দেখো প্রত্যেকটা কর্নারই ফটোজেনিক এই ঘাটটার, সেটাই বলছিলাম, মানে এত ভালো জায়গাগুলো, মানে আমি এতক্ষণ ধরে এত ফটো তুলে নিয়েছি যে আমি জানিও না, বাট স্টিল আই এম কাউন্টিং, মানে হয়তো আমি আরও ফটো তুলবো। তো আমি তো বলবো তোমরা এটা অবশ্যই ভিজিট করবে। আর এটাকে বলছে বুন্দেলখণ্ড ঘাট। তারপর সেখান থেকে বেরিয়ে ফটো তুলে গেছিলাম কাল ভৈরবের দর্শন করতে, কিন্তু যা লাইন, তাই দর্শন আর হলো না। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ব্রহ্মাস্ত্র মুভির কেসারিয়া গানের শুটিং স্পট। তোমরা যদি খুঁজে না পাও তাহলে তোমরা গুগল করলেও ঘাটটা দেখতে পেয়ে যাবে। তার পাশেই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, যেখানে জীবনও এসে থমকে যায় কিছু মুহূর্তের জন্য। সকালে দেখা মণিকর্ণিকা ঘাট আর রাতে আমার মণিকর্ণিকা ঘাটের এক্সপিরিয়েন্স নয় তোমাদের একটা অন্য ভিডিওর মাধ্যমেই বলবো, কিন্তু শুধু এটা বলতে পারি যে একবার হলেও এসে দেখো কিভাবে আনুমানিক 3000 বছর ধরে এখানে চিতা জ্বলছে, এবং তা নেবেনি 1 মিনিটের জন্য। তারপরে অটো করে ফিরলাম হোটেলে। আমরা রান্না করে খেয়েছিলাম। তোমরা যদি চাও তাহলে বিশ্বনাথ মন্দিরের কাছেই রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে কিন্তু দুবেলাই প্রসাদ বিতরণ করা হয় বিনামূল্যে। তো তোমরা চাইলে সেখান থেকেও অন্ন গ্রহণ করতে পারো।
এখানে তোমাদেরকে একটা কথা বলে দিই, যদি পসিবল হয় তাহলে কোনো অটো বুক না করে গিয়ে যদি তোমরা উবের বা অন্য কোনো অ্যাপের মাধ্যমে অটো বা বাইক বুক করে নিয়ে যাও তাহলে কিন্তু খরচ অনেকটাই কমে যাবে। এছাড়াও তোমরা বাইকও রেন্ট করে নিতে পারো, আর ট্রাফিক এড়িয়ে চাইলে তোমরা বোটে করেও যেতে পারো, তাহলে সময়ও অনেকটা কম লাগবে। যাই হোক, হোটেলে ফিরে খেয়ে ডিসাইড করা হলো বিকালে যাব দশাশ্বমেধ ঘাটের আরতি দেখতে। এত লেটে ঘুম থেকে উঠলাম যে সেটা আর হলো না, তাই আবারও গেলাম গঙ্গা সফরে রাতের বেনারসকে উপভোগ করতে। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে দশাশ্বমেধ ঘাটের আরতি দেখাবো, বাট আমরা লেটে বেরিয়েছি, আর অ্যাকচুয়ালি লেটেই বেরিয়েছি। আমরা এখন পৌঁছেছি এখানে 6:30 বাজে, ঠিক আছে? তো বলতে পারছি না কতটা আরতি দেখাতে পারবো। তো আমরা একটা বোট রাইড নিয়ে নিয়েছি, আমাদের যাওয়া আসা পুরো ঘাট ঘোরাবে 84টা, ওটাই হবে টোটাল 100 টাকা। তো বুঝতে পারছো অনেকটা কমই হয়ে যাচ্ছে। এই ছিল বেনারসে আমার দুদিনের এক্সপিরিয়েন্স। ভিডিওটা লম্বা হওয়ার জন্য পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে লাইন না দিয়ে দাঁড়িয়ে তোমরা ফাঁকায় ফাঁকায় ভালোভাবে বাবা বিশ্বনাথের দর্শন করতে পারবে। সাথে বেনারসে এলে তোমরা কোথায় কোথায় সাইট সিন করবে, কত কি খরচা পড়বে, সবকিছু নিয়ে আসছে খুব জলদি পরবর্তী পর্ব নিয়ে। তাই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। সাথে কোনো রকম কোয়ারি থাকলে নির্দ্বিধায় আমার ইনস্টা আইডিতে বা আমার ফেসবুকে মেসেজ করতে পারো বা কমেন্টসেও জানাতে পারো, আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। সাথে দুদিনের যে খরচ আর হোটেল ডিটেলস দেওয়া রইলো ডেসক্রিপশনে, চাইলে তোমরা দেখে নিও। আজকে শিবরাত্রি, তাই সবাইকে শুভ শিবরাত্রি। মহাদেব সবাইকে ভালো রাখুক। হর হর মহাদেব।